আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমার শরীরটা অসুস্থ হওয়ার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। Infinix GT 10 Pro আমাদের ইন্ডিয়ায় লঞ্চ করে দিয়েছে। আপনারা অবশ্যই এর ভালো দিকগুলি অবশ্যই শুনেছেন, অনেকে রিভিউ করেছে। তো আজকে আমরা এই ফোনটির খারাপ দিক সম্পর্কে জানতে চলেছি। এর কী খারাপ দিক রয়েছে অবশ্যই আপনার ফোনটি কেনার আগে অবশ্যই আপনার জানা দরকার। কেননা সস্তা দামে তো ভালো কিছু কখনোই পাওয়া যায় না। তো গাইজ চলুন শুরু করি। ডিজাইনটা ভালো করে লক্ষ্য করুন। ব্যাক সাইডে দেখুন ডিজাইনটা। ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ইউজ করা হয়েছে এখানে। হ্যান্ড ডিজাইনটা এখানে দেখছেন যে নাটিং ফোনে ছিল, ওখানে ছিল ব্যাক সাইডে গ্লাস, মানে ওখানে ছিল ট্রান্সপারেন্ট ডিজাইন। তার মানে হচ্ছে যে বাইরে ছিল গ্লাসের মধ্য থেকে ভেতরের অংশটা আপনি দেখতে পাচ্ছিলেন, অ্যান্ড তার সঙ্গে আরও লাইটগুলো পড়ছিল, বা রেড ম্যাজিক 8 Pro Plus এইরকমই ছিল। বাট এই ফোনটি কিন্তু অন্যরকম। যে আপনি পিছনের ব্যাক সাইডের ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা আসলে পেন্টিং করা রয়েছে, তাই কিছু ক্র্যাশেস করলে অবশ্যই এই ডিজাইনটা অনেক খারাপ লাগবে। কেননা যদি পেন্টিংটা উঠে যায় তাহলে কেমন লাগবে একবার বলুন। তাই আপনাকে অবশ্যই ব্যাক কভার ইউজ করতে হবে। ব্যাক কভার ইউজ করলে তো পেছনের ডিজাইনটাই চলে গেল। তবে এখানে ফ্রেমটি লক্ষ্য করুন, এখানে ফ্রেমটাও প্লাস্টিক পেয়ে যাচ্ছেন। কতটা পরিমাণে ক্র্যাশ করেছে একবারে দেখুন। যদি ফোনটি কিছুর সঙ্গে ঘর্ষণ লাগে, ফোনটি নিচে পড়ে যায় বা কিছুর সঙ্গে ঘর্ষণ লাগে, খুব অল্প সহজেই ফোনটিতে ক্র্যাশ পড়ে যাবে, অ্যান্ড এর পেনগুলো উঠে যাবে। তো ব্যাক সাইডও এইরকমই। আবার এর ক্যামেরা মডেলটা দেখুন। ক্যামেরা মডেল যে বাম্পি রয়েছে তার সাইড দিয়ে রয়েছে ওটা হচ্ছে মেটেল, বাট ক্যামেরা মডেলের যে ভেতরের ওই জায়গাটা ওখানেও এমন তারা কমা গ্লাস ইউজ করেছি যা যেখানে ক্র্যাশ পড়ে যাচ্ছে। আর একবার দেখুন, ভাবুন যে ক্যামেরার পেছনের কাজটা যদি ক্র্যাশ পড়ে যায় তাহলে ফটো কোয়ালিটি কতটা খারাপ উঠবে। এবার ফ্রন্ট সাইডটা দেখুন। ফ্রন্ট সাইডটা দেখুন, উপরের দিকে একটি ফাঁকা জায়গা রয়েছে, সামান্য ফাঁকা জায়গা, যেখানে ওই ফাঁকা জায়গা দিয়ে যদি পানিতে ফোনটা পড়ে যায় তাহলে অবশ্যই ওই দিক দিয়ে পানি ঢুকে যাবে। আর হ্যাঁ, Infinix GT 10 Pro এর ব্যান্ড টেস্টটা দেখুন। হ্যাঁ, এর ব্যান্ড টেস্টের জন্য এর ডিসপ্লে বাইরে বেরিয়ে আসছে, আর ব্যাক সাইড থেকেও অনেকটাই ব্যান্ড হয়ে গিয়েছে। সো আপনি দেখতে পাচ্ছেন কতটা ব্যান্ড রয়েছে। সো আপনাকে কেনার আগে অবশ্যই সাবধান হতে হবে। তবে আপনারা যদি নিতে চান তাহলে 20,000-এ খুব খারাপ হবে না। তবে আপনাদের চয়েস আপনাদের কাছে। স্টার টেস্ট, ওয়াটার টেস্ট, ব্যান্ড টেস্ট সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে গুপ্তা ইনফরমেশন চ্যানেলে। আবার আপনি দেখুন যে 20,000 প্রাইজে ফোনটি লঞ্চ করেছে, অন্য ফোনের দিকে তাকিয়ে দেখুন একবার। মোটামুটি 20,000 প্রাইজে বেশিরভাগ ফোনে আপনি পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে, বাট এখানে পাচ্ছেন আপনি ফ্ল্যাটি ডিসপ্লে। তবে ডিসপ্লে কথা বলি এবার। হ্যাঁ, তবে ব্রাজিলের চিন তো কম রয়েছে, ঠিক রয়েছে, এখানে ঠিক আছে। এখানে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, বাট ইউজ করা হয়েছে 900 নিট পিক ব্রাইটনেস ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটা ঠিক আছে, বাট 900 নিট পিক ব্রাইটনেস এটা যদি একটু বাড়াতো তাহলে আর একটু ভালো হতো। কেননা সূর্যের লাইটের সামনে নিয়ে গেলে হয়তো আপনার ফোনটি নিয়ে সমস্যা হতে পারে। আবার ডিসপ্লে এখানে কোন কোম্পানির ডিসপ্লে ইউজ করা হয়েছে সেখানে মেনশন করা হয়নি। এখন আপনারা জানেন অ্যামোলেড ডিসপ্লেতে অনেক গ্রিন লাইন বা এরকম কিছু আসছে। যদি ডিসপ্লেটি ভালো কোম্পানির ইউজ না করে তাহলে ডিসপ্লেতে ভবিষ্যতে হয়তো গ্রিন লাইন আসতে চলেছে, তাই আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। আর তাছাড়া এটি গেমিং ফোন, তাই আপনি যদি গেম খেলতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যায় ফোনটি, তখন হয়তো ডিসপ্লেটি খারাপ হওয়ার চান্স অনেক বেশি। এবার ডিজাইন শেষ। এবার আমরা যদি কথা বলি এর ইউআই নিয়ে। হ্যাঁ, এখানে ওয়েস ভালো পেয়ে যাচ্ছে অন্য আদার্স কোম্পানির তুলনায়। কেননা কালার চয়েস বলুন, এমআইআই বলুন, ওখানে অ্যাড আসে, এখানে অ্যাড আসবে না। অ্যাড তো আসবে না, তারপরেও ইনফিনিক্সের খুব সামান্য পরিমাণে 4-5টা হয়তো অ্যাপ রয়েছে, তা বাদ দিয়ে কোনো অ্যাপ এখানে ইউজ করা হয়নি। একেবারে ক্লিন ইউআই পেয়ে যাবেন এখানে। তবে হ্যাঁ, প্রসেসর এখানে 20,000 প্রাইজে ঠিকঠাকই প্রসেসর পেয়ে যাচ্ছেন। 20,000 প্রাইজে একেবারে গেমিং ফোন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক, তবে এটা মিডিয়াটেকের প্রসেসর, এটা মাথায় রাখবেন। হয়তো আপনি গেমিংয়ের জন্য ফোন কিনেছেন, বাট আপনার যদি এফপিএস ঠিক মতো লেভেল না থাকে তাহলে কেমন হয় একবার বলুন। যদি আপনি খেললেন প্রথমে 60 FPS খেললেন, তার হয়তো কিছুক্ষণ পরে এফপিএস ডাউন হয়ে গেল, এফপিএস ওঠানামা ডাউন করতে থাকলো, তাহলে কেমন হয় বলুন। তাই স্ন্যাপড্রাগনের প্রসেসর যদি হতো তাহলে তো একটা আলাদাই মজা আসতো। তবে এবার ক্যামেরার কথা বলি। ক্যামেরা এখানে ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে। একটি 108 মেগাপিক্সেলের যা স্যামসাংয়ের সেন্সার ইউজ করা হয়েছে, অ্যান্ড দুই করে মাইক্রো অ্যান্ড ডেপ সেন্সার ইউজ করা হয়েছে, যা কোনো কাজের না। এখানে দুটি না দিয়ে একটি আলট্রা ওয়াইড অবশ্যই দিতে পারতো, 8 মেগাপিক্সেলের দিতে পারতো। ব্যাক সাইডের ক্যামেরা এখানে ওয়েস মোড এখানে পাবেন না, তাই ক্যামেরা কোয়ালিটি নিয়েও এই ফোনটি যদি কিনেন তাহলে ক্যামেরাও বেশ একটা ভালো হবে না। তবে চলার মতো পেয়ে যাবেন ক্যামেরা এখানে। খুব ভালো বলবো না, আবার খুব খারাপও বলবো না। তবে কিছু জায়গায় হয়তো ভালো ফটো ক্লিক করবে, আবার কিছু জায়গায় হয়তো নিরাশ করবে আপনাকে। যারা হয়তো ফোনটি রিভিউ করছে তারা অবশ্যই ভালো বলবে, কেননা তারা টাকা, আমরা ভালোই বলছি, তারপরেও আপনাদের সামনে আমি বিচার পেশ করছি। আপনাদের মতামত আপনারা পেশ করবেন অবশ্যই। হ্যাঁ, ফ্রন্ট সাইডের ক্যামেরা এখানে 32 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। হ্যাঁ, ফ্রন্ট সাইডের ক্যামেরা মোটামুটি ঠিকঠাক রয়েছে, তবে এর মেন পয়েন্ট গেমিং ফোন এটি।
তো যদি এখানে হিটিং ইস্যু যদি হয়ে যায় তাহলে অবশ্যই সমস্যা হতে চলেছে, কেননা হিটিং ইস্যু যদি বেশি হয়ে যায় তাহলে ডিসপ্লে খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, ব্যাক সাইডে এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, অ্যান্ড সেলফি ক্যামেরা দিয়ে 2K এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটির আরেকটি ভালো দিক 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে রয়েছে, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। যেহেতু প্রসেসর 6 nanometer প্রসেস হয়েছে সেই কারণে ব্যাটারি পারফরমেন্স একটু ভালোই পেয়ে যাবে। এর CPU বল মোটামুটি ভালো বললেই চলে, 3.0 GHz কাজ করছে। আবার GPU মারে G77 MC9। হ্যাঁ, মোটামুটি ভালোই বলা যায় এই প্রাইজে, তবে লং টাইমের জন্য হয়তো ভালো নাও হতে পারে। সো গাইজ, আমি আমার মতামত প্রকাশ করলাম আপনাদের মাঝে, তাই আপনাদের এবার চিন্তার পালি, আপনারা ফোনটি নেবেন কি নেবেন না। অবশ্যই আপনি 20,000 প্রাইজের এই ফোন কিনবেন আপনার অবশ্যই দেখার বিষয় রয়েছে। শুধু যদি আপনি গেমিংয়ের জন্য ফোন কিনেন তাহলে ঠিক আছে বলা যায়, হ্যাঁ, তবে লং টাইমের জন্য হয়তো নিরাশ করতে পারে। ঠিক আছে, আমার মতামত আমি প্রকাশ করলাম, আপনাদের মতামত আপনারা প্রকাশ করেন কমেন্ট বক্সে। আর যদি কোনো উপকার করে থাকি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ভিডিওটিকে একটি লাইক করে আমাকে উৎসাহিত করুন। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।